একবার আল্লাহর নবী মসজিদের মধ্যে রাত্রি যাপন করলেন। সকালবেলা নবীর সমস্ত বিবিগণ ঘুম থেকে উঠলেন। ওইটা তাকায় দেখেন নবী কারো ঘরে যান নাই। রাতের বেলায় কারো ঘরে যান নাই, কারো ঘরে যান নাই। নবীর সমস্ত বিবিগণ একত্রিত হইয়া সবাই মিলে আবার পরামর্শ করতেছে, আমাদের ঘরে যেহেতু নবী যাই নাই, নিশ্চয়ই ওই যে নবীর ছোট্ট বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আজকে রাত্রি যাপন করছে। ওনার ঘরে তো আজকে পাওনা না, অতএব ওনার ঘরেই মনে হয়ে গিয়েছে। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই নবী বেশি ভালোবাসেন। সবাই মিলিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে উপস্থিত যাইয়া বলতেছে, আয়েশা, অবশ্যই আজকে নবী কারো ঘরের মধ্যে রাত্রি যাপন করেন নাই, অবশ্যই তোমার ঘরের মধ্যে রাত্রি যাপন করেছে। কারণ কি? কারণ কি? বলে কারণটা হলো নবীজি সত্যাসেন, তুমি আয়েশাকেই ভালোবাসেন, আয়েশাকেই ভালোবাসেন। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, গো বোনেরা, আমার ঘরেও আজকে নবী আসেন নাই, কিন্তু কোন বিবি বিশ্বাস করেন নাই। বিশ্বাস না কইরা তারা সবাই মিলে বলতেছে, নবী তোমাকেই বেশি মহব্বত করে, তোমাকেই বেশি মহব্বত করে। যখন এই কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের জবানের কথা হবে না, তোমাদের মুখের কথা হবে না, আল্লাহর নবী যে আমাকে ভালোবাসেন এই কথাটা আমি নবীর জবান থেকে শুনতে চাই। নবী যদি বলেন তাহলে আমি বিশ্বাস করি। চলো সবাই মিলে নবীর দরবারে যাই, এই কথাটা নবীকে জিজ্ঞাসা করি। সমস্ত আম্মা জানগণ একত্রিত হইয়া মসজিদের দরওয়াজায় হাজির। মসজিদের দরওয়াজায় যাইয়া তাকায় দেখে নবীজি মসজিদের বারান্দায় বসে আছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওই সমস্ত বিবিগণ একত্রিত হইয়া আপনার ব্যাপারে বলতেছে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাকি আপনি সবার চাইতে বেশি ভালোবাসেন। আমি তাদের কথা বিশ্বাস করি না, আপনার জবান থেকে আমি কথাগুলো শুনতে চাই। আপনি কি সত্যি আমাকে বেশি ভালোবাসেন নাকি অন্য কাউকে ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলতেছে, ওরে আমার প্রাণের বিবিগণ, তাহলে শুনে নাও, আমি আজকে এই মন জায়গার মধ্যে থাকবো, এক ঘরের মধ্যে থাকবো। আজকে রাতটাই তোমরা পরীক্ষা করে নিবা। আজকে রাত আমি যেই ঘরের মধ্যে থাকবো, যার ঘরের মধ্যে থাকবো, যার ঘরের মধ্যে থাকবো, সকালবেলা যার ঘরে পাইবা তোমরা সবাই মাইনা নিবা আমি তাকেই বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা মনে করবা আজকে রাত্রে যার ঘরে থাকবো, সকালবেলা যার ঘরে আমাকে পাইবা, যার ঘরের মধ্যে আমাকে পাইবা, সকালবেলা তোমরা যার ঘরে পাইবা, মনে করে নিবা দুনিয়ার সবার চাইতে আমি তাকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। বিবিগণ রাতের বেলায় যখন ঘরের মধ্যে গেল, আম্মা জানরা এবার ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাইয়া আম্মা জানরা বড় পেরেশান, আম্মা জানরা বড় পেরেশান। তারা এক একজন চিন্তা করতেছে, হাইরে আজকে যদি নবী আমার ঘরের মধ্যে চলে আসতো, আজকে যদি নবী আমার ঘরের মধ্যে চলে আসতো, তাহলে আমার চাইতে দামি তো আর কেউ হইতে পারতো না। আজকে যদি আমার ঘরে চলে আসতো, প্রত্যেক বিবি ওই রকম ভাবে চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে রাত পার হইয়া গেছে, আফসোস করতে করতে রাত পার হইয়া গেছে, কিন্তু দেখা যায় কারো ঘরের মধ্যে আল্লাহর নবী গেলেন না। সকাল যখন হইয়া গেল, সমস্ত আম্মা জানগণ একত্রিত হইয়া ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আয়েশা আবার চাপ প্রয়োগ করলেন, তোমার ঘরেই নবী ছিল, তোমার ঘরেই নবী রাত্রি যাপন করছে। আয়েশা বলতেছেন, না না, আমার ঘরে নবী তাকে রাতের বেলায় আসেন না, আমার ঘরে থাকেন নাই, রাতের বেলা
বেলায় আসেন নাই? বলে না না, তোমার কথাই আমরা বিশ্বাস করব না, আমরা জানি বুঝি তোমাকেই বেশি ভালোবাসেন, এই জন্য তোমার ঘরে আসছে। আয়েশা বলেন আমার জবান থেকে তো শোনার দরকার নাই, চলো যাই নবীর দরবারে যাই, নবীকে জিজ্ঞাসা করব কার ঘরের মধ্যে রাত্রি যাপন করছে, আর যার ঘরের মধ্যে রাত্রি যাপন করছে তাকেই নবী সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জানগণ একত্রিত হইয়া মসজিদের দরওয়াজার মধ্যে হাজির হইয়া তাকায় দেখে আল্লাহর নবী মসজিদের বারান্দার মধ্যে বসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলি কার ঘর? মসজিদ তো কোনো বিবির ঘর না, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কিন্তু মুতল্লির ঘর না, মসজিদ সেক্রেটারির ঘর না, মসজিদ কিন্তু কমিটির ঘর না, মসজিদ কারো ঘর না, মসজিদ হলো আল্লাহর ঘর। কথা বলুন ঠিক কিনা? যখন তাকায় দেখলেন মসজিদের মধ্যে আল্লাহর নবী বসা, আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা সবাই তো আমাকে বলতেছেন, আমি আয়েশাকে বলতেছেন আপনি নাকি আমাকে বেশি ভালোবাসেন, আপনি রাত্রি যাপন কার ঘরের মধ্যে করেছিলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে রে বিবিরা, তোমরা এখন তাকায় দেখো আমি কার ঘরের মধ্যে আছি। সুবহানাল্লাহ। বিবিগণ ডাক দিয়া বলে কারো ঘরে নাই, বরং আপনি আল্লাহর ঘরের মধ্যে আছেন। আমি আজকে কারো ঘরে যাই নাই, আমি ঠিকই আল্লাহর ঘরের মধ্যে রাত্রি যাপন করছি। এর মানে পরিষ্কার, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী, দুনিয়ার সব কিছুর চাইতে, দুনিয়ার মাতা পিতার চাইতে, দুনিয়ার বিবিগণের চাইতে, দুনিয়ার নেতা কাতার চাইতে আমি নবী সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ 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 কামুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই, আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হাই, আল্লাহ আল্লাহ তো মেরা গফফার হাই। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, পৃথিবীর জমিনে যত নবী আম্বিয়া কারাম আসছেন সবচাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহকে। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, যখন নমরুদ তাকে দরিয়া আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে, আগুনের উপরে একটা জইলের মধ্যে রাখছেন, নমরুদ কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেবেন। এমন সময় ফেরেশতাগণ আল্লাহর কাছে যাইয়া আবদার করলেন, ওগো আল্লাহ, আপনার একজন বন্ধুকে নমরুদ আগুনের মধ্যে পুরাবে, আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমাদেরকে অনুমতি দাও, আমরা ইব্রাহিমকে আগুন কিনে দাইয়া উদ্ধার করে দিই। আল্লাহ বললেন ফেরেশতারা যাও যাও, তবে উদ্ধার করার আগে, আগুন নিবানোর আগে, সাহায্য করার আগে আমার বন্ধু খলিলকে তোমরা একটাবার জিজ্ঞাসা করবা, যদি অনুমতি দে তাহলে তোমরা সাহায্য করবা, অনুমতি না দিলে তোমরা সাহায্য করবে না। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা ডাক দিয়া বলতেছেন, ওগো নবী ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন আমরা মিনিট নিমিষে আগুন নিবাইয়া আপনাকে উদ্ধার করে নিয়ে যাই। যখন এই কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে পাঠাইছেন কে? বলে আল্লাহ পাঠাইছেন। বলে আল্লাহ আমাকে দেখতেছে কিনা? বলে দেখতেছে। আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন। তোমরা জানিয়া নাও আমিও দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে। আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু। আল্লাহ যদি ভালোবাসার মানুষ, আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি থাকেন, আমি ইব্রাহিম একবার দুইবার নয় শতবার যদি আমাকে আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইয়া আমার বন্ধু আমার আল্লাহ খুশি হইয়া যান, খুশি হইয়া থাকেন, আমি একবার নয় শতবার আগুনের মধ্যে পড়তে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ফেরেশতারা আল্লাহ যদি আমাকে দেখেন, আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহ দেখিয়া ভালোবাসিয়া আর আগুনের মধ্যে ফালাইয়া
খুশি থাকেন, তাহলে তোমাদের দরকার কি? আল্লাহ আমাকে বাঁচাইতে পারবেন কিনা? ফেরেশতারা বললেন পারবেন। আল্লাহ আগুন নিভাইতে পারবেন কিনা? ফেরেশতারা বললেন পারবেন। বলে আল্লাহ যদি পারেন তাহলে তোমাদের মতো ফেরেশতারা আমার কোনো দরকার নাই। যাও যাও, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যদি আমাকে মহব্বত করিয়া থাকেন আল্লাহ বাঁচাবেন। আর যদি আল্লাহ মহব্বত করে আগুনের মধ্যে ফোড়ান আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীগণ সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহকে, এই জন্য আল্লাহকে ভালোবাসার পদ্ধতি নবী ছাড়া আর কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া এর চাইতে ভালো পদ্ধতি আল্লাহকে কেমনে ভালোবাসা যায় এটা নবীগণ ছাড়া এর চাইতে বেশি আর কেউ জানেন না। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তোমরা নবীর ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীর ইত্তেবার মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে। কেন বললেন? এক নম্বর কারণ যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবীগণ। দুই নম্বর কারণ কেন নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে? কারণ আল্লাহকে ভালোবাসার পদ্ধতি এটা আমাদের নবীগণ ছাড়া আর কেউ এত বেশি এবং জানে না। কারণ নবীগণকে আল্লাহ নিজে জানায়া দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহকে কেমনে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুনিয়ার সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু সবার ভালোবাসার পদ্ধতি এক নয়, সবার ভালোবাসার সিস্টেম এক নয়। এক একজনের ভালোবাসার সিস্টেম এক এক রকম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এক এক রকম মন চাই জিন্দেগি নিয়া নিজের মন গড়া মতো আল্লাহকে যদি ভালোবাসি তাহলে কিন্তু আল্লাহকে ভালোবাসা হবে না, বরং আল্লাহ যেভাবে বলছেন ভালোবাসার কথা ওইভাবেই আল্লাহকে ভালোবাসতে হবে। ওইভাবে আল্লাহকে ভালোবাসলে অবশ্যই আল্লাহ এই ভালোবাসা গ্রহণ করে দুইটা পুরস্কার দেবেন। একটা আল্লাহ আপনি আমাকে ভালোবাসবেন, দুই নম্বর গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দেবেন। আর জোরে বলে ঠিক কিনা? তাহলে সবার ভালোবাসার পদ্ধতি এক নয়। কিছু উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে টাউন বন্দরে গেলে সিফাই সাফাই গল্লিতে মাঝে মাঝে ল্যাংটাসা পাওয়া যায়। পাওয়া যায় কি পাওয়া যায় না? ল্যাংটাসারা পাওয়া যায়। ল্যাংটা হয়ে বসে রয়েছে। যদি জিজ্ঞাসা করেন ভাই ওই লোকটা ল্যাংটা কেন, তার কিছু বক্স আছে, তারা ছট করে দাঁড়ায় বলেন হুজুর সাবধানে কথা বলো। বলে কি হয়েছে? বলে হুজুর ল্যাংটা হইলো ভিতরে মাল আছে। ঠিক না? ভিতরে মাল আছে। হুজুর আবার ডাক দিয়া বলে বেটা যা আছে তো সব দেখাই যা, ভিতরে আবার থাকতো কি? কথা বলুন ঠিক কিনা? যা আছে সব তো দেখাই যা, তো ভিতরে আবার টাকার কি আছে রে? ল্যাংটা স্যারে জিজ্ঞাসা করছে তুই ল্যাংটা কেন? কেন গান গাই। এখন কি কয়? গান গাই। আইসি ল্যাংটা যাইব ল্যাংটা মদ্য কানে কাপড়কে। আইসি ল্যাংটা যে সময় জন্মগ্রহণ করি, যে সময় তো ল্যাংটা আমরা জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? যাওয়ার সময় তো কাপড় চোপড় খুললা দৌড়াইয়া কাপড়ের 3 টুকরা কাপড় লাগাইয়া দিব, এই তো ল্যাংটাই। সুতরাং আইসি ল্যাংটা যাইব ল্যাংটা মদ্য কানে আবার কাপড় কেন? নাউজুবিল্লাহ একটু জোরে বলা যাবে না? হুজুর আর তো চিনে না, হুজুর আর বুদ্ধি কিরকম। হুজুর আবার ডাক দিয়ে তুই যে দৌড় দিয়েছেন ছাত্র একটা আত্র লইয়া। কি লইতো? একটা হাতুড়ি লইয়া। ফাল দেয়া করে হুজুর হাতুড়িতে কি করবেন? হুজুর হাতুড়িতে কি করবেন? কবেটা টান ছাত্র জিজ্ঞাসা কইছে ধরছেন রে, দুইটা সিট করে ফালায়া দুই হাতে ধর, দুই পায়ে ধর, দুইটা তার মুখ তা কর। ডাক দেয়া হুজুর কি হইছে? সর্বনাশ। আগে বলুন হুজুর কি করবেন হাতুড়ি দিয়ে আমার এরকম দুইটা। বলে আর কোনো কথা বলবে না, তুই বলছিস না আইসোস ল্যাংটা যাইবে ল্যাংটা মদ্য কানো কাপড় কেন? আমিও বলি শোন, আইসোস দাঁত ছাড়া যাইবে ও দাঁত ছাড়া মদ্য কানো দাঁত থাকতো কেন? সব দাঁত ভাঙ্গা বানাই দেন। ঠিক কিনা জোরে বলো? জন্মগ্রহণ করেছিলাম দাঁত ছিল, আবার যে সময় বয়স হয়ে যাবে যাইমু চলে যাইমু, বয়স হয়ে গেলে দাঁত কি থাকে? হুজুর কই যে আইসোর দাঁত ছাড়া যাইব দাঁত ছাড়া মধ্যে কোনো কাপড় থাকতো কেন? ল্যাংটা হয়ে আবার তার বক্ত কিছু থাকে, কিছু বক্ত থাকে, তারা দেখবেন তাকে পানি ভরা টাকা ভরা ইত্যাদি অনেক কিছু নিয়ে আবার বিভিন্ন ধরনের মান্যত পুরা করে। জোরে বলি না আউযুবিল্লাহ। ওরে যদি জিজ্ঞাসা করেন তুই এই বাপ দর্শস কি তার লাগি? এও কই কি যে আমি আল্লাহরে পাওয়ার লাগি, আল্লাহরে ভালোবাসি এই জন্য এই বাপ ধরছি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে তার পদ্ধতি কি আল্লাহ এই পদ্ধতি কি গ্রহণযোগ্য পদ্ধতি? কারণ আল্লাহ কি এইভাবে বলছে ভালোবাসার জন্য? আল্লাহ বলছে নবীর ইত্তেবা করার জন্য। নবী কি কোনোদিন ল্যাংটা ভিড়াচ্ছে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, নবী কি কোনোদিন শালু কাপড় কিনছে? জোরে বলে কিনছে? নবীকে ওই রকম ভাবে ল্যাংটা হইয়া পানি ভরা তার টাকা ভরা দিয়া রাস্তায় রাস্তায় ঘুরছে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওই রকম কথাও বলা বেয়াদবি আল্লাহ রাসূলের শানে। সুতরাং নবী যেইটা করে নাই, যেই পদ্ধতি অবলম্বন করে নাই, তুমি যদি ব্যক্তিগত কোনো পদ্ধতি অবলম্বন করে ল্যাংটা সাজো সাইজা আল্লাহরে পাইতা চাও, এটা তো নবীর তরিকা নয়, এটা সুন্নিদের তরিকা নয়, এটা আল্লাহকে পাওয়ার তরিকা নয়। আল্লাহ এরকম ভাবে বলার নাই। সুতরাং যেহেতু নবীর তরিকা না, নবীর তরিকা ছাড়া এই জগতের মধ্যে যদি অন্য কোনো তরিকা গ্রহণ করো, এটা একমাত্র শয়তানের তরিকা হবে। ঠিক কেনা জোরে বলে? আমি কি ভুল বলছি? তাহলে তাকে জিজ্ঞাসা করলে কি বলে? আল্লাহরে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কেনা জোরে বলে? আবার দেখবেন মাঝে মাঝে একদল আছে লাল শালু কাপড় একটা গলার মধ্যে লাগাইছে, আর একটা শরীরে লাগাইছে, আর একটা কোমরে লাগাইছে, পারলে মাথার মধ্যে ওঠে, আর দেখা যায় মাথার মধ্যে জ্বর আছে না নাই? দাড়ির মধ্যে জ্বর, মুছ এত লম্বা করছে, মুখ টুকায় বাইর করতে গেলে গুটায় বাইর করা লাগে। ঠিক কিনা জোরে বলে? পানি খাওয়াইতে গেলে, কোনো কিছু খাইতে গেলে এইভাবে আঙ্গুল দিয়া গুতাইয়া ছড়াইয়া এরপরে পানি খাওয়া লাগে। ঠিক কিনা জোরে বলো? হ্যাঁ, শালু কাপড় পরিধান করা, শালু কাপড় পরিধান করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 জাত কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। কয় জাত কাপড়? একটা হলো হলুদ কাপড়, আর একটা হলো লাল কাপড়, এর মানে শালু কাপড়। কিন্তু আল্লাহ রাসূল যেটাকে নিষেধ করেছেন, ওই কাপড় পরেও তারা দাবি করে আল্লাহরে বলে ভালোবাসে। নাউযুবিল্লাহ বলবেন না? এই শালু কাপড় পরিধান কইরা গাজ্জার করে হাতে লইয়া উল্টাটাই না কাই, জোরে বলি নাউযুবিল্লাহ। নামাজ সাইরা, রোজা সাইরা, মারিফতি সাই। এরা আবার দেখবেন কয় কি জানেননি? আমরা মারিফতি করি, শরীয়তি দাঁড়ি না। যারা শরীয়ত মানে না তাদের ঈমান নাই। শরীয়ত মানে না কথাটার অর্থ কি জানেন? শরীয়ত মানে কোরআন, শরীয়ত মানে নবী। যারা শরীয়ত মানলো না, কোরআন মানলো না, যারা শরীয়ত মানলো না, নবী মানলো না, নবীরে না মাইনা, কোরআন না মাইনা, কেউ যদি মুসলমান দাবি করে, এটা পাগল ছাড়া আর কিচ্ছু না। কথা বলুন ঠিক কিনা? বন্ড ছাড়া আর কিচ্ছু না। নবীরে না মাইনা, কোরআন না মাইনা, আবার গানও কয়। কি গান কয় তেমনি? হ্যাঁ, আমার মরণ কালে দুলবাসী বাজাইও, দরবারি বাইও। নাউযুবিল্লাহ বলবেন না? আমার মরণ কালে দুলবাসী বাজাইও। কি মজা লাগে না? আবার তার গান শুনি না এক কোণার থেকে ডাক দিয়ে ওঠে কি যে এসকাই ফেসে। নাউযুবিল্লাহ বলেন? তার যে ওহ বলার সাথে সাথে ঈমানটা চলে যাইতেছে, তার খবরই নাই, খবরই নাই। আবার তার গান শুনি না ফাল্লাই, আবার হে কি মজা করে গান গায়। আমার মরণ কালে দুলবাসী বাজাইও, দরবারি বাইও। আমার মরণ কালে দুলবাসী বাজাইও। নাউযুবিল্লাহ কি বলবেন না? শুধু তার একানের মধ্যে আটক নয়, আরো বাড়ায় বলেন, তাকায় দেখেন কি বলে। তো কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউযুবিল্লাহ আসতে বললেন? তো কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। আমার মুর্শিদের নাম জয়পুর, দরবারি বাইও। আমার মরণ কালে দুলবাসী বাজাইও। সাধারণ পাবলিক আছে কিছু, তাদের বক্ত যাদের লেখাপড়া নাই, মাদ্রাসা তো দূরের কথা, সামান্যতম লেখাপড়া নাই, যার ব্রেইনের মধ্যে সামান্যতম লেখাপড়া থাকবে, এই কথাটা যখন শুনবে সাথে সাথেই তাকে জুতা দিয়া বাইরাইয়া স্টেজ থেকে নামাইবে। কথা বলুন ঠিক কিনা? সাধারণ মানুষ কিছু মূর্খ আছে, তার ক্লাস মানুষ, যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে রোজা নাই, যার মধ্যে আল্লাহ বিল্লাহ কিছুই নাই, কাম করলো গরুর মতো, খাইলো গরুর মতো, ঘুমাইলো গরুর মতো, মানুষের লেশপত্র তার মধ্যে মাথার মধ্যে নাই। তারা ওই সমস্ত পীর ফকির যারা দাবি করে শরীয়ত মানে না, আর ওই রকম গান গাইয়া ঈমান হারা করে মানুষদেরকে, তাদের পিছনে তারাই ঘুরে। কথা বলুন ঠিক কিনা? ন্যূনতম যাদের জ্ঞান আছে, ন্যূনতম যাদের আল্লাহর ভয় আছে, ন্যূনতম যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, কোরআনের প্রতি ভালোবাসা
সাথে জুতা হাতে নিয়ে পিটাইব। কথা বলুন ঠিক কিনা? কি বলছে কথাটা চিন্তা করছেন? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। এর মানে কালেমা কোন জিনিস আমরা ছোট্টবেলা থেকেই পড়ে আসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখায় না কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় কি পড়ায় না? ওই কালেমার নাম হলো আমরা কালেমা বলি, ঠিক কিনা? সে বলতেছে কালেমা, এর মানে কালা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলছে কালাম, কালাম মানে আল্লাহর কালাম, মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? জোরে বলুন। কি কইতেছে? কালেমা কালাম ভাই, এর মানে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালাম মানে কোরআন শরীফ। এই দুইটার মধ্যে কোনোটারই দরকার নাই, সব বাদ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক বাদ দিয়া আমার মুর্শিদের নাম তাসবিহ লয়া যাও। বাবা 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 বাবা, নাউযুবিল্লাহ জোরে বলবেন না। ওই সমস্ত বন্ডদেরকে যদি আপনাদের মা বোনদের কাছে আসতে দেখবেন, ওই সমস্ত বন্ডরা কোনো আলেম ইমাম সাহেবের কাছে যায় না। ওই সমস্ত বন্ডরা গ্রামের কোনো আলেম হাফিজ সাহেবের কাছে যায় না। ওই সমস্ত বন্ডরা কোনো শিক্ষিতের কাছে যায় না। ওই সমস্ত বন্ডরা কোনো জ্ঞানী মানুষদের কাছে যায় না। যায় খালি ওই সমাজের টপ ক্লাস, ওই সমাজের মধ্যে নিরীহ মহিলা যারা আছে মা বোনদের কাছে গোপনে গোপনে চুরি করে করে তারা যাইয়া তাদেরকে মরিদ করে। দেখবেন আসলে গ্রামের মধ্যে মসজিদ দ্বারে কাছে হয় না, ঠিক কিনা? জুড়ে বলুন। লাল শালু কাপড় লাগাই, দেখবেন শরীরে একটা, গলার মধ্যে একটা কবর, একটা বলবো নামাজ সাইরা রোজা সাইরা মারিফতি সাই, নামাজ সাইরা রোজা সাইরা মারিফতি সাই। ওরা হলো বড় শয়তান, কোরআন মানে নাই, ঠিক কিনা? ওরা হলো বড় শয়তান, কোরআন মানে নাই। লাল্লি সঙ্গম সায়াত কান গলাতে ঝুলাই, শরীরেতে আরো এক কান কোমরে লাগাই, ঠিক কিনা? লাল্লি সঙ্গম সায়াত কান গলাতে ঝুলাই, শরীরেতে আরো এক কান কোমরে লাগাই। গাঞ্জার কলকি হাতে লইয়া উল্টা তাইনা খায়। জোরে বলুন ঠিক কিনা? গাঞ্জার কলকি হাতে লইয়া উল্টা তাইনা খায়। ওরা হলো বড় শয়তান, কোরআন মানে না। হাই হাই, ওরা হলো বড় শয়তান, কোরআন মানে না। লম্বা লম্বা মুসরাকিয়া মাতার জুল কোমরে পৌঁছায়, আসান নাই? গাড়ের চুল, মাথার চুল কতটুকু লম্বা করা যায়? গদ্দরা পর্যন্ত। এরপরে যদি লম্বা হয় এটারে মহিলা ধরা হয়, ঠিক কিনা? এটারে মহিলা ধরা হয়। একজন পুরুষ হইয়া মহিলার বেশ ধরে, আল্লাহর লাআনত 24 ঘন্টা তার উপর পড়ে। কথা বলুন ঠিক কিনা? পুরুষ হইয়া মহিলার বেশ ধরা হারাম, মহিলা হইয়া পুরুষের বেশ ধরা হারাম। কিন্তু আমাদের সমাজে এরকম ধরে কি ধরে না? মাঝে মাঝে দেখবেন এমন নারী আছে যেই নারী শার্ট প্যান্ট পরিধান কইরা, কেপ পরিধান কইরা হাঁটে, এটা পিছে দিয়া চাইলে বেড়া না, বিটি দৌড়ই জানা। অনেক সময় দেখা যায় যুবক ফুলারা বন্ধু মনে কইরা তাবা মেরে দেয়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? জামানা সব পাল্টায়া গেছে, জামানা সব পাল্টায়া গেছে। আগের মতো শান্তি পাওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেলে তো জামানা হয়, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো কাটো কাটো, শত প্যান আটো সাটো, সানগ্লাস শুকে তার যেন কোনো জমিদার। বুর্জুটা পায়ে দিয়ে কাঁধে কেঁদেক নিয়ে কেটে দিলে পিস্টিক, হাসে শুধু পিক পিক। ওদিকে গেল দুচুক, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি ভাই রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে 20 জরি না হামাশা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে 20 জরি না হায়াতা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে 20 জরি না। হে হে, আগের মতো শান্তি পাওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে তো জামানা, ঠিক না? আবার দেখবেন কিছু পুরুষেরা আছে নারীর বেশ দিয়ে হাঁটে, ঠিক কিনা? তাদের মধ্যে দুল, নাকের মধ্যে মাঝে মাঝে লাগাই ফুল, আবার হাতের মধ্যে বালা লাগাই, কি লাগায় না? গলার মধ্যে অরুণা লাগায়া এমন ড্রেস দিয়ে হাঁটে, এধারে পিছিয়ে দিয়ে চাইলে মহিলারা পুরুষ বোঝা যায় না। কথা বলুন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দিই সোনার চুড়ি, চিকন পিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা অরুণাটা কাঁধে আছে ঝুলানো, একে হাতে চলে আঁকা বাঁকা
রাজ্যের কোন নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা হাই, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা হাই, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা হাই। আগের মতো শান্তি পাওয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক খেলা দিয়ে আওয়াজ দিয়ে বলি। সুতরাং তাকায় দেখো, গলার মধ্যে গামছা লাল, আবার শরীরের মধ্যে শালু কাপড় লাগায়, আবার নিচের মধ্যে শালু কাপড় লাগায়। আমি বলতে চেয়েছিলাম লম্বা লম্বা মুসরাকিয়া, আবার গাঞ্জার কলকে হাতের মধ্যে লইয়া, মাথার মধ্যে জাত, দাড়ির মধ্যে জাত, গতরের মধ্যে সলার সব, হাতের মধ্যে গাঞ্জার পট আছে না নাই? তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই শালু কাপড় লাগাইয়া, দাড়ি মুছের মধ্যে জট বানাইয়া, গাঞ্জা হাতের মধ্যে লইয়া তুমি কি চাও, কি চাও? তখন সে জবাব দেয় আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কথা বলুন ঠিক কিনা? তারা বললে কি কয়? আল্লাহকে ভালোবাসতে চাই। গাঞ্জা হাতের মধ্যে আছে, আবার দেখা যায় মাঝে মাঝে ওরা পর্দার আড়ালে যায় নারীদের কোলে টানাটানি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাতের মধ্যে লইয়া গাঞ্জা খায়। আবার এদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি এই বাপ কেন ধরছো, সেও দাবি করে আমি আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে ভালোবাসি এই জন্য বাপ ধরছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি এই কথা বলেছেন শালু কাপড় পরিধান করো, চুলরে জট বানাও, দাড়িরে জট বানাও? আল্লাহ রাসূল বলেছেন মুছ খাটো করো, দাড়ি লম্বা করো। আর ওই বেচারা মুছ আর দাড়ি একসাথে লম্বা করে হাঁটু পর্যন্ত নিছে, আবার দাবি করে রসুলের আশিক, দাবি করে সুন্নি। আছে না নাই? তাদের সাথে সুন্নির কোনো সম্পর্ক নাই, তাদের সাথে যাদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই তারা সুন্নি দাবি করতে পারে নাই, যাদের সাথে সুন্নতের সম্পর্ক আছে তারাই সুন্নি দাবি করতে পারে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার পদ্ধতি এক একজনের এক এক রকম চিন্তা। কেউ শালু কাপড় পরিধান কইরা, কেউ ল্যাংটা সাইজা, আবার দেখা যায় এক একজন এক এক বাপ দইরা। আছে না নাই? বাপ দইরা এরপরে দেখা যায় আপনার বালতি লয়ে অনেকদিন হাঁটছে, সে যখন মরছে তার মাজার বানায় লাগাই দিছে বালতিসার বাবা। ঠিক কিনা? ভিক্ষা করতো বালতি লইয়া, কিছুদিন হাঁটছে, মারা গেছে, তার নাম বলে বালতিসা বাবা। একবার বিলাই নিয়ে হাঁটতো, যখন কিছুদিন পরে মারা গেছে তার কৈবর দিয়া তার মাজারের নাম বানাই দিছে বিলাইসা বাবা। কিছুদিন পরে যখন কুত্তা লইয়া কোনো বাবা আসবো, মারা গেলে পিতা বানাইব না, বদনা লইয়া সারা জীবন ভিক্ষা করছে, মারা গেছে, তার নাম বানাই দিছে বদনাশা বাবা। সারা জীবন ভিক্ষা করে খাইছে, মিসকিন হয়ে চলছে, যখন মারা গেছে তার নাম বানাই দিছে মিসকিন বাবা। ঠিক কিনা জুড়ে বলো? যত পদ্ধতি বলছি, এই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি আল্লাহ বলেন নাই। আল্লাহ যে পদ্ধতি বলেছেন ওই পদ্ধতি অনুযায়ী যদি কেউ আল্লাহকে ভালোবাসে, ওই ব্যক্তির ভালোবাসাটাই সঠিক হবে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ দেওয়া দুইটা পুরস্কার বরাদ্দ থাকবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলেছেন? ফাত্তাবিউনি, যারা আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর ইত্তেবা করবে, নবীর ইত্তেবার মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। বলবেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ ভালোবেসে ফেলবে। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবেসে ফেলে তাহলে তার অবস্থাটা কি হবে? আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলে অবস্থাটা কি হবে? আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেলে তার অবস্থা কি হবে? একটা হাদিস থেকে আপনাদেরকে উদাহরণ দেব। বুখারী শরীফের একটা হাদিস। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নৈকট্য হাসিল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত এটা হলো আসল ইবাদত। ঠিক কিনা? ফরজ ইবাদত। এর পরেও যারা নিয়মিত নফল ইবাদত করবে, নফল ইবাদত করবে, এই নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করব। আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে যারা আল্লাহর
ইবাদত করবে, আবার নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করে ফেলবে, আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে আনেন। কি বানায় আনেন? আল্লাহর ওলি বানায় আনেন। কারণ ওলি হইতে গেলে আসল ইবাদত দিয়া, ওলি হইতে গেলে যেগুলো ইবাদত নিয়মিত রাখা আছে ফরজ, শুধু ফরজ ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যাবে না। ওলি হইতে গেলে অবশ্যই একটা নফল ইবাদত আল্লাহকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন তাকায়া দেখুন, ও আল্লাহ গোলাম নবীর উম্মতের দল, দুইজন মানুষ একটা দোকানের মধ্যে চাকরি নিয়েছে 5 ঘন্টা ডিউটি। 5 ঘন্টা ডিউটির মধ্যে দুজনের বেতন হলো 5,000 কইরা। 5 ঘন্টা পরে একজন চলে আসছে, 5 ঘন্টা যখন শেষ, একজন প্রতিদিন চলে যায়। মাস যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তিকে 5,000 টাকা দিবে কি দিবে না মালিকে? অবশ্যই মালিকে 5,000 টাকা দেবে। মাস যখন শেষ হয়ে যায়, তখন মালিকে তাকে 5,000 টাকা দিয়ে বিদায় করে দেয়। এরপরে আরেকজন মানুষ 5,000 টাকা দিয়ে 5 ঘন্টা ডিউটি দিয়ে একই দোকানের মধ্যে থাকলো, কিন্তু দ্বিতীয় জন 5 ঘন্টা ডিউটি করিয়া চইলা যায় না। 5 ঘন্টা ডিউটি করার পরে এবার চিন্তা করে, আমি যখন চলে যাইব, মালিকে একা একা দোকানপাট লাগাইব, একা একা ঝাড়ু দিব, একা একা জিনিসপত্র টামাইব, না না, আমি মালিককে ফেলে রেখে চলে যাইতে পারি না। ওই ব্যক্তি একটু ওভার টাইম কইরা ওই ওভার টাইমটা মালিকের জন্য উপহার দিতে শুরু করেছে। না না, মালিকের সাথে আমি জিনিসপত্র টামাইব, মালিকের সাথে সহযোগিতা করব। সহযোগিতা কইরা প্রতিদিন ওই লোকটা মালিকের সাথে বাড়ির মধ্যে যায়। বলুন দেখি, দুজনের বেতন হলো 5,000, সময় হলো 5 ঘন্টা। ওই 5 ঘন্টা সময় অতিবাহিত কইরা 1 মাস পরে 5,000 টাকা দুজন সমান বেতন নেবে। কথা বলুন ঠিক কিনা? একটু কমাবে না। যেই ব্যক্তি 5 ঘন্টা ডিউটি করে চলে গেছে, তাকে 5,000 টাকা দান করবে। যেই ব্যক্তি 5 ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম কইরা গেছে, তাকে 5,000 টাকাই বেতন দিব। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বেতন সমান পাইলেও মহব্বতের বেলায় দুইজন কিন্তু সমান না। কথা বলুন ঠিক কিনা? যেই ব্যক্তি 5 ঘন্টা ডিউটি করে চলে যায়, শুধু বেতন পাইবে, মহব্বত অতিরিক্ত পাইবে না। কিন্তু যেই ব্যক্তি 5 ঘন্টা ডিউটি করার পর অতিরিক্ত ওভার টাইম দিয়ে মালিকের অন্তরকে খুশি করে ফেলেছে, ওই ব্যক্তির প্রতি মালিকের ভালোবাসা ওই ব্যক্তির চাইতে কম না বেশি থাকবো? আরো জোরে বলি, কম না বেশি থাকবো? ওই যে বেশি থাকবো, বেশি থাকার কারণে দেখা যাবে ওই ব্যক্তি যখন কোনো বিপদের মধ্যে পড়বে, দৌড়াইয়া মালিক দৌড়াইয়া যাইয়া বলবে, কোনো চিন্তা করিস না, তুই আমাকে অনেক হেল্প করিস, আমাকে অনেক সাহায্য করিস, তোর কোন বিপদ আছে, বিপদের সময় আমি আসি তোর সামনে বলিস। কথা বলুন ঠিক কিনা? কেন? কারণ ওভার ডিউটি কইরা মালিকের মন জয় করে ফেলছে। মালিকের মন যখন জয় করে ফেলছে, মালিকের আস্তে আস্তে বন্ধু হয়ে গেছে। ওই বন্ধুটাকেই বলা হয় ওলি। ওইটা তো দুনিয়ার জমিনের মানুষের কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত গুলো দিয়েছেন, ওই ইবাদতের মধ্যে ফরজ ইবাদত করে। এই ফরজ ইবাদত হলো মেইন ডিউটি। কোন ব্যক্তি ফরজ ইবাদত করলো, ফরজ রোজা রাখলো, মেইন ডিউটি। হজ ফরজ হইলো, হজ করলো, মেইন ডিউটি। একবার জীবনে হজ করলো, মেইন ডিউটি। ওই মেইন ডিউটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে হেফাজত কইরা জান্নাত দান করবেন। আরেক ব্যক্তি দেখা যায় ফরজ ইবাদত করছে, মাঝে মাঝে নফল ইবাদত করছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে, ইশরাকের নামাজ আদায় করছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে, মাঝে মাঝে কোরআন শরীফ লইয়া বসে গেছে, মাঝে মাঝে তাসবিহ নিয়ে বসে গেছে, আল্লাহর জিকির নিয়ে বসে গেছে। ওভার ডিউটি করছে, যে ফরজ ইবাদতের পরেও মেইন ডিউটি বাদে ওভার ডিউটি করছে। যারা ওভার ডিউটি করছে, যারা মেইন ডিউটি করছে, নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখছে, হজ ফরজ হয়েছে, হজ করছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করছে, তাকে আল্লাহ জান্নাতে দেব। আর যে ব্যক্তি এর সাথে বাড়াইয়া তাহাজ্জুদ আদায় করছে, যে ব্যক্তি এর সাথে বাড়াইয়া ইশরাকের নামাজ পড়ছে, তাকেও আল্লাহ জান্নাত দেব। কিন্তু জান্নাত দুজনকে দেব, কিন্তু আল্লাহর মহব্বতের বেলায় দুজন সমান হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি যাদেরকে মহব্বত করে ফেলি তারা আমার ওলি হইয়া যায়। যারা ওভার ডিউটির মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, নফল জিকির আজকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ওলি বানাইয়া নেই। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে ভালোবেসে ওলি বানাইয়া নেই, আমি আল্লাহ ওই ওলিদের ব্যাপারে বলি, ওই ওলিরা আমার কাছে, ওই ওলিরা আমার কাছে এত প্রিয় হয়ে যায়, এত প্রিয় হয়ে যায়, এত প্রিয় হয়ে যায় যে তাদের দুইটা হাত আমার নিয়ন্ত্রণে চলে আসে, তাদের দুইটা চক্ষু
আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসে, তাদের দুইটা পা আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসে, এমনকি তার পুরাটা বডি আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসে, তখন এই চক্ষু দ্বারা এমন জায়গায় তাকায় যে তাকানো আমি আল্লাহ খুশি হইয়া যাই। তখন তার হাত দ্বারা এমন কাজ করে যে কাজ দেখে আমি আল্লাহ খুশি হইয়া যাই। তখন তার জবান দ্বারা এমন কথা বলে যেই কথা শুনি না আমি আল্লাহ খুশি হইয়া যাই। তখন তার পা দ্বারা এমন জায়গায় যায় যেই জায়গায় গেলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। এর মানে হলো তার চক্ষু দ্বারা এমন জায়গায় তাকাই না যেই জায়গাতে তাকাইলে গুনাহ হবে। তার হাত দ্বারা এমন কোন জুলুম করে নাই যে জুলুমের মাধ্যমে গুনাহ হবে। তার পা দ্বারা এমন কোন মজলিসে যায় না, যেমন যাত্রা গান, যেমন বিভিন্ন উরুজ, বিভিন্ন গান গুনার আসরের মধ্যে যায় না যেই জায়গাতে যাইলে আল্লাহ বেজার হবে, মানে গুনাহ হবে। এইগুলো আল্লাহর নিয়ন্ত্রণে যখন চলে আসে, আল্লাহ বলেন তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়, তার প্রত্যেকটা বিষয় আমার হয়ে যায়। যখন আমার হয়ে যায় আমি আল্লাহ খুশি হইয়া তাকে দুইটা নিয়ামত দান করি। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত দান করি। কোন কোন নিয়ামত? এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ যাকে ভালোবেসে ফেলে বেতন টাকায়া আল্লাহ বলেন আমি দুইটা নিয়ামত দান করি। এই দুইটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি যা চাই আমি আল্লাহ দিয়া দিই। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তি কি কোনো মতো চাইবো যে আল্লাহ আমি বাজনা বাজাইতে চাই? কি কোন চাইবো আল্লাহ আমি গান কইতে চাই? হ্যাঁ, আল্লাহ বলেছেন যে ওই ব্যক্তি এমন কাজ করে যে কাজে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে অভিমান অনেক সময় করে। ওই যে পাকিস্তানের শাহে দৌলা নামে একজন আল্লাহর ওলি ছিল, বাপ বাইগা পানি দুইটা গ্রাম বাইশা চইলা যাইতেছে, গ্রামের সবাই আইসা ওলিকে বলতেছে আপনি একটু দয়া করে দোয়া করুন না, এই বাঁধটা যেন বন্ধ হয়ে যায়, পানি যাওয়া যেন বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি দৌড়াইয়া বাঁধের কিনারের মধ্যে যাইয়া বলছেন একটা কোদাল নিয়ে আসো। কোদাল নিয়ে আসলে কোদাল লইয়া ওই শাহে দৌলা ওই বান্দের বন্ধ করতে রানি মাটি দিয়া, কিন্তু বানারও কাটটা বড় করে আর জবান দিয়া বলে কি যেই দিকে মৌলা ওই দিকে শাহে দৌলা, যেই দিকে মৌলা ওই দিকে শাহে দৌলা, যেই দিকে মৌলা ওই দিকে শাহে দৌলা। জোরে বলি আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেলে কি আমরা বান বন্ধ করার লাগে, পানি আটকাইবার লাগে, উনি বাজারও বড় করে সাথে সাথে তারে দইরা আনসাই না, বলছে হুজুর আমরা তো আনছিলাম দোয়া করে বান বন্ধ করার লাগে, আপনি তো বড় করে ফেলেন। তখন ওই শাহে দৌলা ডাক দিয়া বলতেছে এই দেখুন আল্লাহ চাই আমরা মইরা যাই, আল্লাহ চাই পানি প্রবেশ করিয়া আমরা ধ্বংস হয়ে যাই। আল্লাহর সাথে অভিমান করে আল্লাহ চাই, সুতরাং আল্লাহ যেটা চাই আমি আল্লাহর বিরুদ্ধে যাই কেমনে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিরুদ্ধে যাই কেমনে? আল্লাহ চাই আমিও চাই, আল্লাহ চাই আমিও চাই, আল্লাহ চাওয়া যেই দিকে আমার চাওয়া এই দিকে। যেই মাত্র এই কথা বলছেন সাথে সাথে এলহাম হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এই শাহে দৌলা আমার যতটুকু পানি দেওয়ার দরকার ছিল দেলাইছি, আর দিতাম না। এবার সবাই তাকায়া অবাক হয়ে গেলেন, তাকায়া দেখে পানির স্রোত সাথে সাথে বন্ধ হইয়া জায়গা আটক হয়ে গেছে, জায়গা আটক হয়ে গেছে। আল্লাহ বলেন ওই অলিরা আমার কাছে যা চাই আমি আল্লাহ দিয়া দেই। ওই অলিরার আরেকটা নিয়ামত হলো কোন মজলুম কোন জালিমের হাত থেকে যদি বাঁচতে চাই, হেফাজত চাই, আমি আল্লাহ আমার কুদরতে জিম্মায় তাকে হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট আয়েশা জানালে নেবে কি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরি সালাসা মন্ডা গোলা, ঠিক না? ছোট্ট আয়েশা জানালে নেবে কি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরি সালাসা মন্ডা গোলা। অলিদে রইব মিতে বিপ্লবেরি মশাল জ্বালা, অলিদে রইব মিতে বিপ্লবেরি মশাল জ্বালা। ছোট আয়েশা জানালে নেবে কি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরি সালাসা মন্ডা গোলা, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোট আয়েশা জানালের নেবে কি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরি সালাসা মন্ডা গোলা। ছোট আয়েশা জানালের নেবে কি সৈনিকেরা প্রথম কর গোবিন্দেরি সালাসা মন্ডা গোলা, ঠিক না? আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বতের কথা বলেছেন। এরপর আল্লাহ উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি জানিয়েছেন। এরপর এই আল্লাহকে ভালোবাসার পরে আল্লাহ খুশি হইয়া আয়াতের লাস্টে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বতের কথা বলেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে আমার থেকে এই ঘোষণাটা জানায়া দেন, আপনি বলিয়া দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, মন গড়া ভালোবাসলে হবে না। মন যেমনে চাই এমনি মহব্বত করার কথা বললে মহব্বত করা হবে না। ভালোবাসার যেমনে মন চাই এমনি ভালোবাসার কথা বললে হবে না। বরং আমি আল্লাহ যেমনে শিখাইয়া দিতেছি, আমি আল্লাহ যেমনে ভালোবাসার কথা বলছি, ওই রকম ভাবে তুমি তোমার সমস্ত উম্মতদেরকে জানায়া দাও। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাইয়া দিতেছেন, আপনি আপনার উম্মতদের কাছে এরকম ভাবে বলুন, এই উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করবা, আমি নবীজির ইত্তেবা করবা, অনুসরণ করবা। আমি নবীর ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। যদি আল্লাহকে আমি অনুসরণ, আমার অনুসরণ, আমার ইত্তেবার মাধ্যমে তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলেন, রে বান্দা, আমাকে যদি তোমার নবীর অনুসরণ ইত্তেবার মাধ্যমে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব, পুরস্কার দান করব। ওই দুইটা পুরস্কার কি? বলে, এমন দুইটা পুরস্কার দুনিয়ার কোনো এমপি মন্ত্রী দিতে পারবে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দিতে পারবে না, দুনিয়ার কোনো আমলা হামলা কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো রাজা বাদশা দিতে পারবে না। এমন দুইটা পুরস্কার আল্লাহ দান করবে। ওই দুইটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, রে বান্দা, তোমরা যদি নবীর অনুসরণের মাধ্যমে, নবীর ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ দুইটা পুরস্কার, তার মধ্যে একটা পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তোমাকে পুরস্কার হিসেবে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরের পুরস্কার আল্লাহর ভালোবাসা আমরা পাবো। দুই নম্বরের পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে জাহান্নামে দিবেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে জান্নাত অবশ্যই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, এক নম্বরে মহব্বত করব, আমি আল্লাহ তোমাকে ভালোবাসে ফেলব। দুই নম্বরে তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। কেন জিন্দেগীর গুনাহ খাতা মাফ করব? কারণ জান্নাতে আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে জান্নাত দান করব, আমি যাদেরকে মহব্বত করি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব।
কিন্তু জান্নাত যখন দান করব কোন গুনাহগার জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কোন গুনাহগারকে আমি জান্নাতে দেব না। যেই ব্যক্তির আমলের মধ্যে একটা গুনাহ যতক্ষণ পর্যন্ত থাকবে এই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে দিতে পারবো না, আমি আল্লাহ জান্নাতে দিব না। আর আমি যাকে মহব্বত করব, যাকে ভালোবেসে ফেলব, তাকে তো জান্নাত না দিয়েও উপায় নেই। কথা বলুন ঠিক কিনা? যাকে আমি আল্লাহ মহব্বত করে ফেলবো তাকে তো জান্নাত ছাড়া কোথাও আমি দেব না। কিন্তু জান্নাতে যেহেতু দিতে হবে, অতএব তাকে নিষ্পাপ বানায় জান্নাতে দিতে হবে। জান্নাতে যেহেতু দিতে হবে, অতএব গুনাহমুক্ত কইরেই জান্নাতে দিতে হবে। জান্নাতে যদি দিতে হয় অবশ্যই তাকে নিরপরাধ বানাইয়াই জান্নাতে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি জানায় দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দেখে একটু হাত তোলা, আল্লাহকে দেখান কারা কারা আল্লাহকে ভালোবাসতে চান। আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আমিন। আল্লাহকে ভালোবাসতে চায় না এমন কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? তবে সবার ভালোবাসার পদ্ধতি এক না, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই। আল্লাহকে সময় থাকতেই আমাদেরকে মহব্বত করতে হবে। দুনিয়াতে থাকতেই আল্লাহকে আমরা আল্লাহ বলে স্বীকার করতে হবে। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকায় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরের দেশা, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরের দেশা, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলি, আমাদের রবকে। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক না? একটু জোরে বলি তো আমার সাথে, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে বলি আল্লাহু আকবার। দয়া করে যারা সামনে দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয় না? কলিজার যুবক ভাই বসুন না, বসে দেখেন খুব ভালো লাগবে। বতের ভিতরে বসবেন তো রহমতের ভাগীদার হবেন, বাহিরে গেলে রহমত পাবেন না, শুনতে পারবেন কিন্তু রহমতের ভাগীদার হবেন না। সামনে দাঁড়িয়ে থাকলে তো একটু বেশ সুন্দর লাগে না? কলিজার যুবক ভাই, আমার কলিজার যুবক, একটু সামনে চলে আসুন, একটু সামনে, সবাই একটু সামনে চলে আসুন। লা ইলাহা, একটু সামনে চলে আসুন, একটু সামনে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নবীর ইত্তেবার মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীর ইত্তেবা, নবীর অনুসরণের কথা কেন বললেন? কারণ হলো দুইটা। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসতেন নবীগণ। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত নবী আম্বিয়া কারাম আসছেন, যত রাসূল আসছেন, যত আম্বিয়া কারাম আসছেন, পৃথিবীর জমিনের সব কিছুর চাইতে সবচাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহকে। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীর দিকে তাকায় দেখুন, সবচাইতে বেশি ভালোবাসছেন আল্লাহকে।